জান্নাতের দারোয়ানের নাম রেদওয়ান। ওই রেদওয়ান নামক ফেরেশতাকে আমার আল্লাহ অর্ডার দিয়া বলবে, রে রেদওয়ান এবার দে উঠাইয়া দে আমার বান্দাদের সম্মুখ থেকে, আমার মাঝখান থেকে পর্দা নামের পেরাক উঠাইয়া দে। রেদওয়ান দে রে, নূরের পর্দা উঠাইয়া দে, আজ আমার বান্দাদের সাথে আমি দেখা করব। আল্লাহু আকবার। এবার রেদওয়ান নামক ফেরেশতা নূরের পর্দা উঠাইয়া দিবে। আল্লাহ এবার নিজে তার কোরআন নিজে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় শুনেছ পয়গম্বরের মুখ থেকে, পয়গম্বরের অনুসারীদের মুখ থেকে, পয়গম্বরের উত্তরসূরিদের মুখ থেকে, এবার শোনো তোমার মালিকের মুখ থেকে। আল্লাহু আকবার। আল্লাহ নূরের জবানে সেদিন কোরআন তেলাওয়াত করবে। আনার রহমান। আল্লাহু আকবার। এই আমার মা বোনেরা, আমরা দুনিয়ায় পড়েছি পরম করুণাময় আল্লাহ। সেদিন আল্লাহ বলবেন আনার রহমান। তোমরা আল্লাহ বলেছো, আল্লাহ দেখো নাই, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাও নাই। শোনো, আমি হলাম সেই আল্লাহ পরম করুণাময়, আনার রহমান। সুবহানাল্লাহ। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শোনে, তোমার নামের আজান শোনে, রাত্রি যে হয় ভোর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আল্লাহু আকবার। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। আল্লাহু আকবার। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। মারহাবা। প্রভু তুমি সূর্য ওঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র এই দৃশ্য দেখে আনন্দ মুখর। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ও কোরআন প্রেমীরা, ও মশালদারে বৃষ্টিকে অপেক্ষা করে কোরআনের মজলিসায় আনয়নকারিনীরা, শোনো এবার আমার আল্লাহ ডেকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের অমীয় বাণী, অমীয় সুধা উপলব্ধি করার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে, তাও আবার কোনো পুরুষ নয়, মহিলারা। আল্লাহু আকবার। বাড়ি ঘর ছেড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লগ্নে কোরআনুল কারীমের মহব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা এই
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে করেছি। এখন আল্লাহ যেন আমাদের আশা এবং এই প্রচেষ্টা কষ্টটা আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ। প্রিয় মা বোনেরা, যে বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আসতেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই ওয়াজের লাইফে আমি এই দৃশ্যপাঠ, এই যেন নতুন এক অবস্থার অবতারণা হলো। আমি আপনাদেরকে কি দিয়ে মোবারকবাদ জানাবো, অভিনন্দন জানাবো, সেই ভাষা আমি আমার মধ্যে খুঁজে পাচ্ছি না। দোয়া করছি আল্লাহ তাআলার নিকট, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের নিজের গ্রামের সন্তান হিসাবে, প্রতিবেশী হিসাবে, যেই কোরআনের মোহাব্বতে আমরা আজ বৃষ্টির মধ্যে, এই নিম্নচাপে, এই মিগজাউন নামক ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করার জন্য এসেছি দুনিয়ার জমিনে। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে ওই দিন ওই অনুষ্ঠানের মধ্যে জায়গা করে দেন, যেই অনুষ্ঠানের যেই মজলিসের স্বয়ং সভাপতি হবেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন কোন দিন বলে, আমরা যখন আল্লাহর বিধিবিধান দুনিয়ায় মানার কারণে, তার রেজাবন্দি হাসিল করার কারণে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, এবং যারা তার গোলামি করেছেন তারাও মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে তার কোরআনের অনুশাসন মেনে, রাসূলের আদর্শ মেনে যারা দুনিয়াতে জিন্দেগি পরিচালনা করে যাবেন, ওই সকল বান্দারাই শুধু ওই অনুষ্ঠানের প্যান্ডেলে বসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যেই কোরআন শোনার জন্য এই ঘূর্ণিঝড় তোয়াক্কা করেন নাই, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে আপনারা এই শালিখা মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় এসেছেন, মনে রাখবেন এই কোরআনের কারণে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, যে যেখানে আছেন আপনারা খুব মনোযোগ দিয়ে মাইকের সাউন্ডের প্রতি খেয়াল রাখবেন। মনে রাখবেন, একটি আলোচনার কোনো অংশ যেন আপনার শ্রবণ শক্তি থেকে মিস্টেক না হয়। আশা কিন্তু অন্যান্য বৎসরের মতো নয়, আজকের আশা কিন্তু ব্যতিক্রম আশা। আমার মা বোনেরা, গত রজনীতে আমি আপনাদেরকে অনেক কষ্টকর কথা বলেছি। আমি বলি নাই, রাসূল বলেছে। গত রজনীতে একটা হাদিস বলেছিলাম যে নবী বলেছেন, আমি আমার পরে এত অধিকতর ফিতনা পুরুষের জন্য রেখে যাই নাই, তা হলো মহিলা। কারণ নারীর কারণে অনেক পুরুষের জীবন ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, দেশ ধ্বংস, চরিত্র ধ্বংস, অর্থনীতি ধ্বংস, জাতি ধ্বংস। আবার আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইয়া আশার বাণী শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া, আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনার উৎস, আর গুনার পরিণাম হলো জাহান্নাম। যদি এই দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আপনারা গুনার কাজে লিপ্ত হন, পাপের কাজে উৎসাহিত হন,
আর এই গুনাহ আপনাকে জাহান্নামের কিনারায় পৌঁছে দিবে। মনে রাখতে হবে, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনার উৎস, আর গুনার পরিণাম হচ্ছে সোজা জাহান্নাম। দুনিয়ার মহব্বত যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, বাট এই দুনিয়া দিয়া আমরা আখেরাতকে গড়ব, দুনিয়ায় আখেরাতের ফিকির করব, এই টার্গেট নিয়েই আমরা চলবো ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের সূরাতুর রহমানের ছোট্ট আকারের 4টি আয়াত তেলাওয়াত করেছি। যদি রব্বে কারীম এই বৃষ্টির মধ্যে কথা বলার সুযোগ দান করেন আর আপনারা শোনারও শক্তি থাকে, ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দেন। কুরআনুল কারীম রব্বে কারীমের দেয়া অনুগ্রহের মধ্যে, নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত, যেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কি দয়া, তিনি আমাদেরকে তাওরাত, ইনজিল, জবুর, আসমানি কিতাবের আরো ছোট বড় 103খানা কিতাব রয়েছে। ওই ধরনের কিতাবের অনুসারী আমাদেরকে বানায় নাই, বানিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। আল কোরআনের অনুসারী। এই জন্য আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলা দরকার, শুকর আদায় করার দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত 4টির ভিতরে তার পরিচয় তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন। পরম করুণাময়, দয়াময় আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে কোরআন দান করেছেন, কোরআন দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষ বানাইয়া ছেড়ে দেন নাই, তিনি আমাদের ভাব অনুভূতি প্রকাশ করার জন্য অন্যতম নিয়ামত জবান নামের দৌলত আমাদেরকে দিয়েছেন। তাইলে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি আমাদেরকে কোরআন দান করেছেন, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান দ্বারা যারা এই কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারীদের ব্যাপারে আমার পয়গম্বর আজ থেকে ১৩,০০০ বছর আগে আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। ও উম্মতেরা, ও আমার উম্মতের দলেরা, যেই ব্যক্তিরা, আমার যেই উম্মতেরা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করবে এবং শ্রবণ করবে, এই কোরআনকে যারা ধারণ করবে, কোরআনের অনুশাসন মেনে চলবে, আমি রাসূল বলে গেলাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। হাসরের ময়দানে আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। অধীর আগ্রহে অপেক্ষা করবেন কখন তারা জান্নাতে অনুপ্রবেশ করবেন। এর মধ্যে 1 নাম্বারের মানুষগুলো হলো আমার উম্মতের ওই সকল নরনারী দালিল কোরআন, তারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে। এমন এক কোরআনের অনুষ্ঠানে কোরআন শ্রবণ করার জন্য এসেছেন। 2 নাম্বারে ওই ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবেন। ওয়া হাফিজুল লিসান, যারা জবানকে হেফাজত করবেন। একটু আগে মুস্তাফা আল হাবিব বলে গেছেন, চুগলগিরি, মুনাফিকি, গীবত, শাকায়াত, অবৈধ খাদ্যদ্রব্য ভক্ষণ, এই ধরনের বস্তু থেকে
অধিকতর কথাবার্তা থেকে, অযথা কথাবার্তা থেকে, ফাহেসা কথাবার্তা থেকে, অশ্লীল গালাগালি গালমন্দ থেকে জবানকে যারা হেফাজত করবেন, জান্নাত হাসরের ময়দানে ওই ধরনের লোকদের জন্য অপেক্ষা করতে থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে জান্নাত ওদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। ওয়ামুতঈমিল জিআন, 4 নম্বরে ওদের জন্য জান্নাত অপেক্ষা করবেন। ওয়ামুকসিল উরিয়ান, যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবেন। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা সদা সর্বদা নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ পাঠকারীদের জন্য, দুরূদ পাঠকারী নরনারীর জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আগার খাহি কেদার জান্নাত রাসিদি, ইবাদত কোনে ইবাদত কোনে ইবাদি, যে ইবাদতের কারণে আমরা জান্নাতের অধিবাসী হব, জান্নাতে অনুপ্রবেশ করব, জান্নাতে দাখিল হব, আল্লাহ যেন ওই ধরনের ইবাদত করার সক্ষমতা দান করেন। আমার মা বোনেরা, এই হাদিস থেকে 5টা আমলের দিক নির্দেশনা দিচ্ছি ঘুমা। 1 নম্বরে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠকারী, আল্লাহু আকবার। 2 নম্বরে ক্ষুধার্তকে খাদ্য দানকারী, আল্লাহু আকবার। 3 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দানকারী, 4 নম্বরে জবানকে হেফাজতকারী, 5 নম্বরে আল্লাহর কোরআন তেলাওয়াতকারী। আমরা সকলকে আল্লাহ এই 5টি আমল করার তৌফিক দান করে। আমার মা বোনেরা, এই বৃষ্টিতে কষ্ট স্বীকার করে যারা ভিজে ভিজে কোরআন শোনার জন্য এসেছ গো মা, ও আমার শালিখার বোনেরা, এই গ্রামের পুত্রবধূরা, আত্মীয় স্বজনের নারী সম্প্রদায়েরা, কান লাগাইয়া শোনো গো, আজকের কষ্টে তোমাদের পরকালে শান্তি বয়ে আনবে ইনশাআল্লাহ। এমন শান্তি বয়ে আনবে, এমন শান্তির নীড়ে তোমরা অবস্থান করবে। আল্লাহ যেদিন বিরাট প্যান্ডেল সাজাবেন, প্যান্ডেলের এত বড় প্যান্ডেলের পরিধি হবে, দৈর্ঘ্য প্রস্থ এত বড় হবে, যেই প্যান্ডেলের স্টেজের মধ্যে স্পেশাল গেস্ট হিসাবে শুধু স্টেজের মধ্যেই থাকবে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 24,000 পয়গম্বর, আল্লাহর পরীক্ষিত এবং নির্বাচিত বান্দাগুলো, ঈসা থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর, আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ ওই স্টেজের মেহমান হবে। যেই স্টেজের সভাপতিত্ব করবেন আমার আল্লাহ নিজে। আলহামদুলিল্লাহ। যে স্টেজের সভাপতিত্ব করবেন আমার আল্লাহ, প্রধান অতিথি হিসাবে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে স্টেজের বিশেষ অতিথি হিসাবে আল্লাহ মনোনীত করবেন পয়গম্বরদের মধ্যে যাকে আল্লাহ সর্বোচ্চ সুন্দর কণ্ঠ দান করেছেন। আপনারা হয়তো অবশ্যই ইতিপূর্বে অবগত আছেন, কণ্ঠ হিসাবে, কণ্ঠ মোজেজা হিসাবে আল্লাহ যেই পয়গম্বরকে কণ্ঠের মোজেজা দান করেছিলেন, ওই কণ্ঠওয়ালা নবী থাকবে ওই স্টেজের বিশেষ অতিথি। তিনি হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাশাপাশি 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 24,000 তার বেশি কম নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম ওই স্টেজের শুধু মেহমানে থাকবেন। আর প্যান্ডেলের পরিধি, দৈর্ঘ্য, প্রস্থ আমি বলবো না গো মা। ওই প্যান্ডেলের শ্রোতা হবেন আপনারা, তারা, আমরা, যারা কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। আল্লাহু আকবার। যারা কোরআনকে ফজরের নামাজ পড়িয়া কোরআনের মেরুদণ্ড, হৃৎপিণ্ড,
সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, যারা আসরের নামাজ পড়ে সূরা নাবা তেলাওয়াত করে, যারা মাগরিব পড়ে সূরা ওয়াকিয়া পড়ে, যারা ইশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করে, ঘুমের ঘরে যাওয়ার আগে ফাতিহা 3 বার পড়ে, ইখলাস 10 বার পড়ে, ও আমার মায়েরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে ঘুমায়। এভাবে কোরআনকে যারা গুরুত্বের সাথে আমলে রূপান্তরিত করে যায়, এই দুনিয়ার জমিনে তারাই হবে ওই প্যান্ডেলের শ্রোতা। আর এই প্যান্ডেল সাধারণ প্যান্ডেল নয়, এটা হলো জান্নাতের প্যান্ডেল। ওই জান্নাতি প্যান্ডেলে এই ধরনের মানুষেরাই বসবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, এই কোরআনওয়ালাদেরকে যখন, এই কোরআনের অনুশাসনকারীদেরকে যখন জান্নাতের হুর গেলমানেরা লাল গালিচা দিয়া বরণ করবে, এই বরণ করার সময়টা এত দীর্ঘ হবে। তারা আবৃত্তি পাঠ করবে, তারা কাসিদা পাঠ করবে, কবিতা পাঠ করবে। তাদের সাথে সাথে জান্নাতের উদ্ভিদেরা, গাছগাছালিরা, লতা পাতাগুলো তাদের সাথে তাল মিলাবে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর আর 2 বছর কেটে যাবে না, দীর্ঘ 70টা বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালারা কই রে? ও কোরআনের পাগলিনীরা, এই নিম্নচাপ দিয়ে, এই মির্জাউন নামের ঘূর্ণিঝড় দিয়ে বিভিন্ন গ্রাম থেকে এসেছ কোরআনের খাতিরে, কোরআনের মহাব্বতে মনে রাখো ঘুমা। এই কোরআন তোমাদের জন্য কবরে নিরাপত্তার ব্যবস্থা হবে। এই কোরআন হাসরের ময়দানে তোমাদের জন্য শাফায়াতকারী হবে ইনশাআল্লাহ। জান্নাতের হুর গেলমানেরা যখন বরণ করে নিবে, এত সুন্দর একটা পরিবেশ হবে, কেটে যাবে 70 বছর। এবার আল্লাহ তাআলা ওই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করবে। শুরুর আগে বলবে, নবী দাউদ কই গো? ও দাউদ পয়গম্বর, তোমার কণ্ঠকে আমি জবুরের জন্য খাস করেছিলাম। ওগো নবী দাউদ, তুমি জবুর কিতাব তেলাওয়াত করতা দুনিয়ার জমিনে, নদীর মাছেরা তোমার তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাতো, আকাশের পাখিরা ডানা গুছাইয়া তোমার জবুর কিতাব শুনতো। ওগো নবী দাউদ, আজ আমার জান্নাতি এই মেহমানগণকে, আমার কোরআনের পাগলদেরকে, কোরআনের পাখিদেরকে আমার ওয়াদা করা বান্দাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম জান্নাত দেওয়ার জন্য, আজকে আমি তাদেরকে জান্নাতে আনন্দ দিব। এই আনন্দ মুখর পরিবেশের উদ্বোধনের কালে দাউদ নবী, আবার তোমার পালা, তোমার দ্বারা উদ্বোধন। তুমি আমার কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল জবুরের জন্য খাস। যখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, এ দাউদ পড়ো কোরআন শরীফ থেকে, হুকুম করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দাউদ নবীর 30 পারা কোরআন হেফজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কারণ আমার আল্লাহর মুখে এত পাওয়ার, আমার আল্লাহ এত কুদরতওয়ালা। কোনো জিনিস করার জন্য, হওয়ার জন্য যখন নির্দেশ দেয়, সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বস্তুকে নির্দেশ দেয়, হও করো, নির্দেশ দিতে দেরি, হইতে দেরি না। পয়গম্বর দাউদ নবী আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, তেলাওয়াত চলবে। জান্নাতেরা, কোরআন জান্নাতীরা, জান্নাতের অধিবাসীরা, ওই প্যান্ডেলের শ্রোতারা এমনভাবে কোরআন শ্রবণ করবেন, এমনভাবে মনোযোগ দিয়া শ্রবণ করবেন, শুনে শুনে যেন তাদের তৃপ্তি মিটবে না। দুনিয়াতে জাবুর, আল্লাহু আকবার, দাউদ নবীর কণ্ঠের কথা শুনেছে ওলামায়ে কেরামের মুখ থেকে, সেদিন তারা দাউদ নবীকে স্বচক্ষে দেখবেন এবং তার কণ্ঠ সরাসরি কোরআনের মাধ্যমে শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ। ও কোরআনের অনুসারী
বাহিনীরা অনুসারীরা দাউদ নবীর তেলাওয়াত থাকতে আমার আল্লাহ ডেকে বলবে, জান্নাতীরা তোমরা কি দাউদ নবীর কণ্ঠের চেয়ে আরো কোনো সুন্দর মধুর, আরো এর চেয়ে ভালো উৎকৃষ্ট কোনো বস্তু শুনতে চাও? জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, আয় আল্লাহ তাআলা, এর চেয়েও কি আরো মজাদার, আর এর চেয়েও কি আরো সুন্দর, এর চেয়ে কি আরো উৎকৃষ্ট কোনো কিছু আছে? এবার আল্লাহ তাআলা বলবেন, দাউদ নবীর তেলাওয়াত এবার আপনি বন্ধ করেন। আমার হাবিব পয়গম্বর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গো? এবার আপনার পালা। এবার পয়গম্বর আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন, যেই কোরআনের জন্য তাইফে রক্ত দিয়েছেন, যেই কোরআনের জন্য উহুদে দাঁত ভেঙেছেন, যেই কোরআনের জন্য মাতৃভূমি জন্মভূমি ছেড়ে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করেছেন, যেই কোরআনের জন্য সারাটা জীবন কষ্ট করে গিয়েছেন, এবার আপনি সেই কোরআন থেকে তেলাওয়াত করবেন। এবার আল্লাহ অর্ডার, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের যেই সূরাটা তেলাওয়াত করবেন, সূরাটার নাম সূরাতুল ইয়াসিন। আমার মা বোনেরা, দিনের উদ্বোধন যেই সূরার মাধ্যমে হয়, যেই সূরার তেলাওয়াতের মাধ্যমে কোরআনওয়ালারা, কোরআনের প্রেমিকারা, কোরআনকে বিশ্বাসকারীরা, কোরআনকে মহাব্বতকারীরা সকালবেলায় তেলাওয়াতের মাধ্যমে দিনের ডিসিপ্লিন, দিনের কর্মসূচি, দিনের কর্মপদ্ধতি শুরু করেন। এই সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে কোরআনের 10 খতমের সওয়াব আমলনামায় দান করে। পয়গম্বর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, তেলাওয়াত চলবে। জান্নাতীরা যখন যেন জ্ঞান হারিয়ে ফেলবে, জান্নাতীরা যেন বেহুশ হয়ে যাবে, এত মজাদার তেলাওয়াত পয়গম্বরের মুখ থেকে শুনতে থাকবে, তেলাওয়াত চলবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, এর চেয়ে আরো ভালো, এর চেয়ে আরো কোনো উৎকৃষ্ট কিছু তোমরা কামনা করো। জান্নাতীরা ভয়ে কিছু বলবে না, জান্নাতীরা মালিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। যেই মালিকের সন্তুষ্টির জন্য খেতা বালিশ কম্বল লেপ তোষক সারিয়া এই মির্জাউম নামের ঘূর্ণিঝড় দিয়া কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন, ওই জান্নাতীরা সেদিন আনন্দে উৎসব মুখর পরিবেশ থাকবে। মালিক যখন বলবে এর চেয়ে আরো মজাদার, আরো মিষ্টি, আরো উৎকৃষ্ট কোনো বস্তুর তামান্না তোমাদের আছে কিনা, জান্নাতীরা কিছুই বলবে না, তারা ভীতু থাকবে, আনন্দে উল্লাসিত হয়ে যেন আবেগপ্লুত হয়ে থাকবে। এবার আল্লাহ নিজে বলবে, জান্নাতীরা, এর চেয়ে আরো মজাদার, এর চেয়ে আরো উৎকৃষ্ট তোমাদের জন্য উপহার প্রস্তুত আছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, রেদওয়ান নামক ফেরেশতা কই রে? এবার আমার বান্দাদের সামন থেকে দে দে বেরাকটা উঠাইয়া দে, নূরের পর্দা তুলিয়া দে। আল্লাহ আল্লাহ ক্যা মজাদার নাম
है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है तू मेरा मकसूद है पच बुजुर्गी हंसो अंदर याद ओ कौन याद ओ ला इलाहा इल्लल्लाह একজন বিদাশার দরকার এই বুড়াটারে দিয়ে রাখছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল মা বোনেরা আপনারা যে যেখানে আছেন আফজালুজ জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা যার ঘোষণার কারণে দাখালাল জান্নাহ আল্লাহর জান্নাতের অধিবাসী হবেন এই জিকির করেন মনোযোগ দিয়া তিন বান্দাদের সাথে জাকিরিন মুমিনা বান্দীদের সাথে যেন রহমতের এই মশাল বৃষ্টিও যেন তাল মিলাচ্ছে সুবহানাল্লাহ তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শোনে তোমার নামের আজান শোনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর আল্লাহু আকবার তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব আল্লাহু আকবার তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর মারহাবা প্রভু তুমি সূর্য ওঠাও ফুটাও হাজার ফুল বিচিত্র এই দৃশ্য দেখে আনন্দ মুখর আল্লাহু আকবার আমার মা বোনেরা ও কোরআন প্রেমীরা ও মশালদারে বৃষ্টিকে অপেক্ষা করে কোরআনের মজলিসায় আনয়নকারিনীরা শোনো এবার আমার আল্লাহ ডেকে বলবে রেদওয়ান কই রে জান্নাতের দারোয়ানের নাম রেদওয়ান ওই রেদওয়ান নামক ফেরেশতাকে আমার আল্লাহ অর্ডার দিয়া বলবে রে রেদওয়ান এবার দে উঠাইয়া দে আমার বান্দাদের সম্মুখ থেকে আমার মাঝখান থেকে পর্দা নামের বেড়া উঠাইয়া দে রেদওয়ান দে রে নূরের পর্দা উঠাইয়া দে আজ আমার বান্দাদের সাথে আমি দেখা করব আল্লাহু আকবার এবার রেদওয়ান নামক ফেরেশতা নূরের পর্দা উঠাইয়া দিবে আল্লাহ এবার নিজে তার কোরআন নিজে তেলাওয়াত করে শোনাবে সুবহানাল্লাহ এ বান্দা ও বান্দিরা দুনিয়ায় শুনেছ পয়গম্বরের মুখ থেকে পয়গম্বরের অনুসারীদের মুখ থেকে পয়গম্বরের উত্তরসূরিদের মুখ থেকে এবার শোনো তোমার মালিকের মুখ থেকে আল্লাহু আকবার আল্লাহ নূরের জবানে সেদিন কোরআন তেলাওয়াত করবে আনার রহমান
সুবহানাল্লাহ। আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি সেই আল্লাহ যিনি তোমাদেরকে এই কোরআন দান করেছিলাম। আমি সেই রব যিনি তোমাদেরকে মানুষ বানিয়েছিলাম। আমি সেই আল্লাহ যিনি তোমাদেরকে আমি জবান নামের দৌলত দিয়েছিলাম। আমার মায়েরা, সেদিন ওই জান্নাতে স্বয়ং আল্লাহ তাআলার নূরের জবান থেকে এই কোরআনের অমীয় সুধা আমরা উপলব্ধি করব। আর তা শুনে শুনে মানুষ পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, জ্ঞান হারাইয়া ফেলবে। এভাবে কত বৎসর যাবে, কত হাজার হাজার বৎসর চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে আমরা ধারণ করব, কোরআনের অনুশাসন মেনে চলব, কোরআন শিখব এবং কোরআন শিক্ষার পরিবেশ করব। যে শিক্ষার পরিবেশের অন্যতম উপটুকুন হলো, নমুনা হলো শালিখা এই মদিনাতুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজ আপনাদের এই সুবর্ণ সুযোগ, এই গোল্ডেন চান্স আপনারা পেয়েছেন। এখানে আসার সক্ষমতা আল্লাহ দান করেছেন, আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের আশাটা, বসাটা, কষ্টটা কবুল করেন। বলেন আমিন। আমার মা বোনেরা, আল্লাহ যদি কবুল না করে এই কষ্টের কোনো দাম। এই জন্য মালিকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের জীবনের কোনো আমল যদি তোমার দরবারে কবুল না হয়, মালিক তুমি দেখছো, তুমি সর্বত্র বিদ্যমান বিরাজমান, তুমি অন্তরের খবর রাখো। ও আরশের মালিক, তুমি তাকাইয়া দেখো এই ঘূর্ণিঝড় বিগজাউমের মধ্য দিয়ে আমার বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোর কিশোরী, শিশু মাসুমেরা পর্যন্ত তোর কোরআনের মহব্বতে এই স্টেজে বসে আছে, মাদ্রাসার বিভিন্ন হল রুমে আছে। আল্লাহ তুমি কেন কবুল করবা না? অবশ্যই তুমি কবুল করে নিতে হবে, কারণ তোমার কত বান্দারা এই মুহূর্তে নাফরমানিতে আছে না নাই? গিয়া দেখেন মেঘের মধ্যে টিভি স্টার্ট দিয়ে বসে কেউ নাইও, আমগো শালিকা টিভি নাই, এই মিয়া নাই। আঙ্গদেশ গান ভৈরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশ গান ভৈরা গেছে টিভি সিনেমায়। সুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে সায়, সুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে সায়। চলবে 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 চলবে, হ্যাঁ। চুলদারি হাই হ্যাঁ তার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে গীতারে কয় দাদা। চুলদারি হাই হ্যাঁ তার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে গীতারে কয় দাদা। ওই দিন দেখছি হেই বুঝাও সাতন টিভি চাই, সেই দিন দেখছি ওই বুঝাও সাতন টিভি চাই। জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চাই, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চাই। ঠিক না বে ঠিক? নুন আনতে যার হান্তা হুরাহি তার গরম টিভি, কাজ নাই করে বই বই দেখে হিন্দি ছবি। গরম আইতে ভাতের চাল নাই, বাংলা অক্ষর সরেও সরাইয়া রসই দীর্ঘই উচ্চারণ করতে পারে না, এতে হিন্দি ছবি চায়।
নুন আনতে যার হান্তা হোরাই তার গরো টিভি কাজ নাই বাসায় বই বই দেখে রঙিন টিভি কত রঙের কত নাচন হিতারে দেখায় কত রূপের কত নাচন হিতারে দেখায় সুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে সায় সুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে সায় ঠিক নেই মরি গেলে বেগিন সেরি খবরে যাবি ফেরেশতারা ধইরা ধইরা লাগাইবে কোনি ঠিক না বে ঠিক মরি গেলে বেগিন সেরি খবরে যাবি ফেরেশতারা ধইরা ধইরা লাগাইবে কোনি পূর্ণিমার সব নূরের নাচন দিবে রে দেখায় পূর্ণিমার সব নূরের নাচন দিবে রে দেখায় সুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে সায় আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায় আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায় সুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে সায় আর রব্বে কারীম এই বৃষ্টির মধ্যে তোর কত গোলামেরা কত বান্দা বান্দিরা নাফরমানির কাজে লিপ্ত রয়েছে এমন অবস্থা হয়েছে আজকে বৃষ্টি ভাইয়া ফজরের নামাজটাও পড়ে আমগো শাইলকা নাই আমগো এলাকা